जय माता तारा। वेलकम बैक टू माई चैनल वेलकम टू अनदर एक्साइटिंग ब्लग। आज के होच्छे आमादेर कामाख्या दर्शन। এখন ভগবান জানেন কিভাবে কি হবে। আমরা সকাল 5:30টার সময় উঠেছি, এখন 7টা বাজে, আমরা অলরেডি রেডি, ওর জাস্ট একটু বাকি, তো আমরা বেরিয়ে পড়বো। তো হোপফুলি সব কিছু ভালো হবে, কারণ সকাল সকাল স্টার্ট করেছি সব কিছু। দেখা যাক, যদি মানে সব কিছু সম্ভব হয় তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। আর আজকে পরেছি আমি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি সিল্কের, এটা মানে বেশ সুন্দর একটা শাড়ি। তো এটা হচ্ছে লালে আর ঘিয়ে কালার যেটা, সেটা তো আমি পুরো আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এর সাথে আমি একটু মিসম্যাচ না, পুরো মানে ম্যাচই হয়ে গেছে। আমার মানে যে গয়না পরে শাড়ির যে ব্লাউজটা, ওইটা আমি পরে নিয়েছি, তো বেশ ভালোই মানিয়েছে। আর সো চলো, একটু মিসিং লাগছে আমার একটা কানের, যদি একটা কানে নিয়ে আসতাম তাহলে বেশ ভালো লাগতো লুকটা দেখতে। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। চলো তোমরা দেখতে থাকো। তো এই যে হচ্ছে আমার আজকের লুক। আমি এই শাড়িটা খুব ভালোভাবে একটু পরে নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। পরাটা মানে সুন্দর হয়েছে। আমি এখানে প্লেট দিয়ে এখানে পিন আপ করে নিয়েছি যাতে করে একটু সুবিধে হয়। সো চলো এখন বেরিয়ে যাই। সো এখানে আমার বড়ও রেডি। একটু তাকাও, কে দিয়েছে তোমাকে এই পাঞ্জাবিটা? খুব সুন্দর তো। দিয়েছিল একটা মেয়ে আমার। কিসে দিয়েছিল? আমার বার্থডেতে। আচ্ছা, কি সুন্দর লাগছে দেখো পাঞ্জাবিটাতে। সো আমরা বেরিয়ে গেছি, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আগে থেকে গাড়ি বুক করা ছিল, তখন আমরা হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, গাড়ি আসলে উঠে যাবে। সো বন্ধুরা, বুঝলাম না কেন আমার ভয়েসটা মিউট হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে আমি বলছিলাম যে আমরা জেনারেল লাইনের টিকিটের জন্য দাঁড়িয়ে গেছি। আমরা প্রথম থেকেই ডিটারমাইন ছিলাম যে আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়ে টিকিট নেব। তো চলো এখন দেখা যাক। ভিতরে ঢুকেছি, ওইটাও আমরা টিকিট কাউন্টারে, ওইটাও অনেক কষ্ট করে ঢুকেছি। এখানে ভিআইপি টিকিট যেটা, এখন এটা অ্যাভেলেবেল না, আপাতত বন্ধ আছে। আমরা জেনারেলি কেটেছি, দেখি ভিতরে গেলে কোনো লাইন হয় আর কি। প্রচণ্ড বেশি মানুষ। কি লাইন কিচ্ছু হবে না, ঠাকুরের এখানে কষ্ট করে দর্শন করবো, কষ্ট করে, কিন্তু কষ্ট করলে এত লম্বা লাইন, সেটাই প্রবলেম আছে। তো এখন জানি না আমরা টিকিট কোন সময় পাবো, কোন সময় বেরোবো এখান থেকে, সেটাই মেন ব্যাপার। তারপরে তো গিয়ে লাইনে দাঁড়াবো।
আমাদের টিকিট হয়ে গেছে, দেখাচ্ছে 2:30টার সময় নাকি আমরা দর্শন করতে পারবো। এখন করে বাজে 9টাও হয়নি মনে হয়। চলো যাই, দেখা যায় কেমন কি। আমরা টানা 1.5 ঘন্টা থেকে লাইনে বসে আছি, মানে লাইনে মানুষ দাঁড়িয়ে থাকে, আমরা বসে আছি, মানে লাকিলি বলবো। আর এত লম্বা লাইন কি বলবো তোমাদেরকে। আমাদেরকে টাইম দিয়েছে 2:30টার সময়, মানে 2:30তে দেখাবে, মানে মাকে দর্শন করতে পারবো। তো একটু আমরা ওয়েট করে নিচ্ছি, ঠাকুর দেখা তো আর এত ইজি না, তো ওইটা ভেবেই আমরা ওয়েট করে নিচ্ছি। এখন একটা বাতাস দিচ্ছি, একটু বাথরুম থেকে গিয়ে আসলাম, কারণ অনেকটা সময় বসতে হচ্ছে, ওটাই হচ্ছে মেইন ব্যাপার। ও এখানে বসে আছে, আমাদের ডালা এসেছিলাম, এখন মানে ছেড়েছে আবার লাইন। এখন আমরা অনেকটা এগিয়ে এসে গেছি, আর কতটুকু। আমি তো এখানে মানে মন্দিরের লোক নয়, তো একদম পাক্কা বলতে পারবো না, তো আছে রাস্তা আছে। প্রতি টাইমেই লাগছে যেন মানে এখন ঢুকে যাবো, স্টিল বসে আছি এখন। খুব সুন্দরভাবে হয়েছে আমাদের প্রস্তাবটা, খুব ভালো লেগেছে, এত কষ্ট করেও খুবই ভালো লেগেছে। এখন হ্যাঁ সার্থক, এখন নারিকেলটা পাঠাতে হবে, বৃষ্টি এসে গেছে তাড়াতাড়ি। এখন আমরা চলে এসেছি, চাটাগুলো জ্বালিয়ে দেবো। ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করে ভীষণ ভালো লেগেছে। এই যে এখন আমরা চাটাগুলো জ্বালাবো, জ্বালিয়ে আমরা 2-একটা ফটো উঠবো, কারণ এগুলো একদম উঠা হয়নি, আমি মানে ভিডিও করিনি মন্দিরের কিছু, এখন করবো গিয়ে। বৃষ্টি টুকটুক করে পড়ছে, কয়েকটা ফটো না উঠলে না হবে। এখন এখানে গিয়ে 2টা দেখি ফটো যদি উঠা যায় তাহলে উঠবো। এই যে দেখো লোকের ভিড় বৃষ্টির মধ্যে। जय माता दी, जय माता दी। অনেকে ফটো তুলতে, আমরা যেহেতু ওদেরকে দিয়ে তুলিয়েছি তো আমাদেরও তো দরকার তোলা। क्या हाल है? এটা আমি ওকে বার্থডেতে দিয়েছিলাম একবার, ওই এই পাঞ্জাবিটা। তো আজকে ও বলেছিল আগে থেকে যে আমরা আজকে মানে একদম স্ট্রাগল করে ঠাকুর দেখা, যেটাকে বলে, যেটা কেদারনাথ বৈষ্ণোদেবীতে মানুষ করে, সেটা আমরা আজকে এক্সপিরিয়েন্স করবো। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল, দাঁড়িয়েছে অনেক সময়, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ খুব গুড। দাঁড়ানো একদম মানে সার্থক, দাঁড়ানো সার্থক, মানে পুজোটা মানে দিয়ে, মানে ওরা যেভাবে দিয়ে দিয়েছে লাস্টে। আমরা তো পান্ডা নেইনি, পান্ডা নিলে মানে তোমার স্যাটিসফ্যাকশনে পুজো হবে না, কিন্তু লাস্টে ওখানে আর খুব ভালো হয়েছে। পান্ডা যারা নিয়েছে দেখেছি আমি, বাইরে থেকে দেখে দিয়ে এটা ভালো লাগেনি। আমরা তো পুরো দর্শন করেছি, জলটা মানে খেয়েছি, আমাদের ওকে বলে দিয়েছে জলটা খাওয়ার জন্য। আমাদের ভাগ্য বলতে পারো যে একটু ভালো, কারণ আমাদের মানে ওই যে ফার্স্ট সেশনের লাস্ট আমরাই ছিলাম দুজন। হ্যাঁ ঢুকে গেছি, হ্যাঁ তাড়াতাড়ি ঢুকে গেছি।
গিয়েছিলাম ওইখানে জুতা রেখেছিলাম, জুতোটা গিয়ে এখন নিয়ে নেবো। চলো, বৃষ্টি আহে কইছে বন্ধুরা, চলো চলতা হে হাম। সাডেনলি মনে পড়েছে সকাল থেকে উপবাস, সকালে জাস্ট জলটুকু খেয়েছিলাম, আর কিচ্ছু না বলতে কিচ্ছু না। ওকে বলছি যে প্রসাদটা তো খেতে হবে, একটু কিছু খাই, তারপর না হয় গিয়ে লাঞ্চটা করবো। 3টা বাজে, পেড়া দিয়েছে, পেড়াগুলোই খাবো নাকি। হরিকা সো আমরা এসেছি এখন পুজো দিয়ে, পেট পুজো করতে। আমরা কোথায় এসেছি? খরিকা। এটা কোন জায়গায় পড়ে? খরিকা সাউথ সার্বিয়া। আচ্ছা, যাই হোক, জিএস রোডে পড়ে। তো আজকে আমরা খেয়ে বলবো, তোমাদেরকে রিভিউ দেবো যে এখানে খাওয়া দাওয়া কেমন, যাতে করে তোমাদের একটু সুবিধে হয় যদি তোমরা নিউ আসো আর কি, বা আগেও এসছো কিন্তু কোনো ভালো খাবারের জায়গা খুঁজছো, তাহলে তোমাদের হেল্প হবে। সো দেখি কি দেওয়া যায় আগে অর্ডার, খিদে প্রচণ্ড পেয়েছে। অর্ডার একটা লোকাল চিকেন। অ্যাকচুয়ালি আমি খেতে যাচ্ছিলাম ডাক, তো সাডেনলি আমার মাথায় এসলো যে আমাকে লাস্ট আমি যখন মানে খেয়েছিলাম, ফর দ্য ফার্স্ট টাইমই খেয়েছিলাম হাঁসের মাংস আর কি। তো ওইটা খাওয়ার পর একজন আমাকে বলেছিল যে তুমি হাঁসের মাংসটা খাবে না, ওইটা তো সরস্বতীর বাহন, তোমার সরস্বতী মানে ঠাকুর সরস্বতীর কথা বলছে, না হলে ভুল, সরস্বতী দেবীর বাহন, তো তুমি এটা খাবে না। তো তার জন্য ক্যান্সেল করে দিয়েছে, ওটা মাথায় আসতেই আর কি। চিকেন দেওয়া হয়েছে, ভেজ থালি একটা ফুড, দ্যাট ইজ ইট। এটা হচ্ছে ভেজ থালি, চিকেন আসবে, এই দেখে নাও, ওরও সেম এসছে। আর এখানে আরও কিছু দেওয়া আছে। সো আমরা বেরিয়ে পড়ছি, আর তোমাদেরকে রিকমেন্ড করবো এখানে তোমরা ডেফিনেটলি আসো যদি গুয়াহাটি আসো, আর যদি ভালো একটা ট্রেডিশনাল থালি খেতে চাইছো তাহলে এখানে ডেফিনেটলি আসো। খুব ভালো খেয়েছি, খুব ভালো। কি বলো তুমি? খুব ভালো। চিকেনটা তো দুর্দান্ত ছিল। চিকেনটা মানে এই কাশ্মীরে খেয়েছি, এটা মানে ওদের যে অ্যাসামিস ওয়েতে যেটা কুকিং, যেটা এটা নো এক্সেস অয়েল, নো এক্সেস মশলা, কিন্তু খুব টেস্টি, ভীষণ টেস্টি, ভীষণ ভালো হয়েছে আজকে খাওয়াটা। ভালো খেয়েছিলাম ট্রেডিশনাল থালি, ভালো লাগেনি আজ। এই যে এটা হচ্ছে খরিকা, খরিকা দেখে নাও, ভীষণ ভালো। এখন আমরা বেরিয়ে পড়ছি, যাবো রুমে। সে বেরিয়েছিলাম 7টায়, এসে আমাদের কারমোজাইম খেতে হচ্ছে, কারণ আমরা রিস্ক নিতে চাইছি না কোনো মতে। আমাকে একটু দিয়ে দাও। সো গাইস, চলে এসেছি রুমে। কটা বাজে এখন? 4:30 বাজে। 4:30 বাজে। আমি ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে আমার বেরোনোর প্ল্যান আছে, তাই তো তোমার? হ্যাঁ, কি কিছু বলছো না দেখি তুমি? আচ্ছা, আমার বেরোনোর প্ল্যান আছে ওর, যদি বের হয় তোমাদের সাথে দেখা হবে। সো চলো রেডি হয়ে আর দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। সো আমরা রেডি হয়ে গেছি, 8টা বাজে এখন, 5:15-20 হবে। আমি ঘুমিয়েছি, ও বাথরুমে গেছে, আমি বলেছি আমি একটু ঘুমিয়ে নেই, তারপর ও এসেও আমাকে জয়েন করেছে, ও ঘুমিয়েছে। তো তারপরে 7:15 হবে, আমরা উঠেছি ঘুম থেকে। আমি বলছি উঠো, আজকে চলে, ও বলেছিল যে আজকে বের হবে, তারপরে আমি বলেছি না আজকে উঠেই যায়। একদম ওঠার মন করছিল না, মানে এত ঘুম পাচ্ছিল, তারপরে উঠে গেছে। উঠে এখন রেডি হয়েছে, এখন 8টা বাজে, এখন বেরোচ্ছি, দেখা যায় কোন জায়গায় যাই, কী করে তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো বেরিয়ে পড়ি। সো গাইজ, প্রথমে বেরিয়েছিলাম জ্যাকেট ছাড়া, মানে আমার কোটটা ছাড়া আর কি। তারপরে গিয়ে ও বললো পরে আসো, ঠান্ডা, ঠাকুর সাহায্যে পড়েছি,
ঠান্ডাই লাগছে। কাল একদম ঠান্ডা লাগেনি, ফুল হাতের পরেছিলাম, ঠান্ডা লাগেনি। আজকে তো ঠান্ডা লাগছে, কারণ সকালবেলা বৃষ্টি দিয়েছে যে ঠান্ডা লাগছে। সো আমি এই দুটো নিয়েছি, একটা পূজিতার বেবির জন্য, একটা আমাদের পাহির জন্য। কি করছো? স্টাইল বাজার যেহেতু নতুন ওপেন হয়েছিল, এই দেখো শপিং করেছি, শপিং নিজের জন্য কিনেছে গাইস। ঠিক আছে, নিজের জন্য কিনেছি। আমার জন্য কিছু না, অ্যাকচুয়ালি কিছু পাইনি আমি, নাহলে আমি টানা চেষ্টা আমি করে একটা নিয়েই নিতাম, কিছু পাইনি ভালো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর 1000 উপর শপিং করলে একটা লটারি টিকিট দেওয়া হয়, নতুন খুলেছে আজকে এটা। অ্যাকচুয়ালি ট্রেনের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, তাই এবার আমরা চলে এসেছি নন্দনে। একটু স্টার্টার কিছু খাবো, হয়তো দেখা যাক। দুপুরবেলা খেয়েছি মাংস, লোকাল মুরগি ছিল, আর এখন আমাকে ও সব ফিশের আইটেম খাওয়াচ্ছে। বলেছে আজকে আর ডিনার করবোই না, মানে পেট ভর্তি। ওইটা করে আসতে আসতে লেট হয়ে গেছিলো, তো অলরেডি পেট ভর্তি। তার উপর আবার এখন কী খেলাম, ফিশ ফিঙ্গার, আর এটা কি ফিশ টিক্কা, ফ্রেঞ্চ ফ্রাইস, এই তিনটেই খেয়েছি। ফিশ টিক্কাটা এখন খাচ্ছি, খুব ভালো হয়েছে, আমার বেশি ভালো লেগেছে ফিশ ফিঙ্গারটা। যাই হোক, তো পেট পুরো ভর্তি। আজকে বলেছি আর ডিনার করবো না, এখান থেকে যা কিছু খাবার খেয়ে যাবো। আমরা চিকেনের কিছু নেইনি, কারণ চিকেন ডেইলি খাচ্ছি। সো আমরা হেঁটে নন্দন থেকে বেরিয়ে গেছি। এটাতে আমরা লাস্ট পরশু দিনও খেলাম, আজকেও খেলাম, খুবই ভালো। তোমরা যদি এখানে আসো তাহলে এটাতে যেতে পারো, মানে খুব মানে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে, এটা খুব পকেট ফ্রেন্ডলি বলবো আর কি, স্ট্যান্ডার্ডের মধ্যে, কোনো ফালতু জায়গা না, খুব আলাদা রকমের। লাস্ট ডেট গুয়াহাটি, কাল সকালবেলা চলে যাবো আমরা গুয়াহাটির রাস্তায়। আজকে লাস্ট দিন আমাদের, লাস্ট রাত, আনটিল দ্য নেক্সট টাইম। সো এই যে হচ্ছে রাস্তা, শুনশান একেবারে, আর আমরা যাচ্ছি এখন রুমে। চলো বন্ধুরা, চলে এসেছে রুমে। আর এরই সাথে গুয়াহাটির ব্লগ এখানে এন্ড হচ্ছে। কাল শিলচর টু মানে গুয়াহাটি টু শিলচর যাবো, যেটা সেটা তো শ্যুট করবো, বাট এই মানে ট্রিপটা আমাদের কোনো প্ল্যান ছিল না, পুরো সাডেন প্ল্যান, যেটাকে বলে ওর অ্যাকচুয়ালি মানে কাজ ছিল। তো আমাকে আগের দিন রাতে বলেছে, না আগের দিন মানে যেদিন আমরা আসছিলাম এর আগের দিন দুপুরবেলা ওর দোকানে যাওয়ার সময় আমাকে বলেছে যে ও গুয়াহাটি যাবে, মানে যখন আমি ঘরে যাব, মানে আমার লক্ষ্মীপুরে আর কি, তখন ও গুয়াহাটি যাবে বলেছে। তো বলেছে যে আমি যাব, তো ওইটাই আমি বলেছি না আমাকেও যেতে হবে, মানে এই কথা জাস্ট। তারপর ও চলে গেছে। তারপর আমি ঠাকুর দিচ্ছিলাম, ফোন করে বলেছে যে মাকে জিজ্ঞেস করো, মানে আমার শাশুড়ি মাকে, যে দিনটা ভালো কি খারাপ ওইগুলো দেখার জন্য। তো সাডেন প্ল্যান, কোনো প্ল্যান ছিল না যে আমরা ঘুরতে আসবো বা কিছু, বাট अमेजिंग ছিল এই ট্রিপটা। ছোট্ট খাটো একটা ট্রিপ ছিল, শিলচর টু গুয়াহাটি, আর কত দূরের রাস্তা, বাট খুব ভালো কাটিয়েছি সময়। আর আশা করি নেক্সট আরও ভালো ভালো ট্রিপ হবে। আমি ঘুরাচ্ছি কিন্তু তোমার দিকে ক্যামেরাটা, ঘুরাবো। তো নেক্সট টাইম আরও ভালো ভালো ট্রিপ তোমরা দেখতে পারবে। সো ইয়া, কি কিছু বলবে তুমি?
নেক্সট ট্রিপের বিষয়ে কি কিছু বলবে? একটা ট্রিপ এখনো শেষ হয় নাই, আর নেক্সট ট্রিপের বিষয়ে কি বলবো? হ্যাঁ না নেক্সট মানে এটা তো আমাদের প্ল্যান ছিল না, তো প্ল্যান মাফিক কিছু কি হবে? আনপ্ল্যান জিনিস সব থেকে সুন্দর হয়, এটা জেনে রাখো। আনপ্ল্যান জিনিসগুলোই সাকসেস হয়, তাই তো? আনপ্ল্যান মানে যে কোনো আনপ্ল্যান জিনিস আমি দেখেছি অনেক টাইমে, আনপ্ল্যান জিনিসগুলোই সাকসেসফুল হয়। আর তোমার প্ল্যান করে অনেক সময় অনেক জিনিসও দেখবে এত সাকসেসফুল হচ্ছে না, কিন্তু আনপ্ল্যান জিনিসগুলো সাকসেসফুল হয়। সেম যেমন আমাদের ট্রিপটা একদম প্ল্যান ছিল না, আনপ্ল্যান ট্রিপ কি, আমি আমার কাজে এসেছিলাম, তুমি তো আমার লেজ ধরে এসে গেছো। এইটাই ব্যাপার, লেজ ধরে এসে গেছো। যাই হোক, সবকিছু আনপ্ল্যান, তারপরও মানে ট্রিপ তো ভালোই গেল। আর নেক্সট ট্রিপের বিষয় কি বলতেছিলে? নেক্সট ট্রিপ তো তখনই যাব আমরা যখন আমরা সুভাষ ব্লগ থেকে স্পন্সর পাবো ট্রিপটা। খুব ভালো কেটেছে, খুব সুন্দর টাইম কাটিয়েছি। এটা কোনো অংশে একটা হানিমুন থেকে কম হয়নি, মানে ঘোরাফেরা যেটাকে বলছি আর কি, বাট কাজই ছিল বেশিরভাগ। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে দেখো। আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ডু ফলো দিস চ্যানেল। সো চলো, বাই, গুড নাইট।